গুড মর্নিং। আমরা আবার বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমরা ডে টুরে যাচ্ছি হংসেশ্বরী মন্দির। চেষ্টা করবো ওর কাছে পিঠে যদি কিছু পাই সেটাও ঘুরে দেখানোর জন্য। আমরা জাস্ট এসে পৌঁছালাম হংসেশ্বরী মন্দিরের পার্কিং এরিয়া। এরপর ধীরে ধীরে করে আমরা এগোবো হংসেশ্বরী মন্দিরের দিকে। দেখছেন আমার পিছনে সুবিশাল পার্কিং এরিয়া। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রেখে মন্দিরে যেতে পারেন। তো চলুন আগে যাই, গিয়ে দেখি। এখানে আসলে পরে আপনারা দেখতে পাচ্ছেন গ্যারেজের সুব্যবস্থা রয়েছে। যারা টু হুইলার নিয়ে আসবেন তারা গ্যারেজে আপনারা রাখতে পারেন। আপনাদের দেখাচ্ছি মা হংসেশ্বরী মন্দির। দেখতে পাচ্ছেন এটা অনন্ত বাসুদেব মন্দির, আর এটা মা হংসেশ্বরী মন্দির যেটা আপনারা এখন দেখছেন। বর্তমানে আমি রয়েছি হংসেশ্বরী মন্দিরের সামনে। রাধাকৃষ্ণ ও গোপালের মন্দির হংসেশ্বরী মন্দিরের সাথেই রয়েছে। এখন বর্তমানে যেটা দেখছেন সেটি অনন্ত বাসুদেব মন্দির। এর পিছনে বহু ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আপনাদের আমি পরে সময় মতন শোনাবো। পিছনে দেখছেন রাজবাড়ি, যেটার জরাজীর্ণ অবস্থা, এবং এদিকে একটি রাজবাড়ি রয়েছে। এই মন্দিরটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা অধিগৃহীত, যে কারণে এখানে বিশেষভাবে ছবি তোলা সম্ভব হয়ে উঠছে না। তার মধ্যে যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার পরিবেশ পরিস্থিতি এবং মন্দির চত্বর। আপনাদের সেই রাজার বাড়ি, যেটা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, যে কারণে আপনাদের ভিতরে গিয়ে দেখাতে পারছি না। পরে সময় সুযোগ পেলে দেখাবো। এবং এখানে এর একটি রাজবাড়ির ভগ্নাবশেষ রয়েছে, যেটি জরাজীর্ণ। তো আজ হংসেশ্বরী মন্দির থেকে এইটুকুই। মা হংসেশ্বরী সকলের মঙ্গল করুন। একবারটি যদি সময় পান অন্তত হংসেশ্বরী মন্দির এসে ঘুরে যাবেন, দেখে যাবেন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করে যাবেন, এই আশা রাখবো।